ওমা কি হয়েছে বল? 200 টাকা দাও, দিন পড়তে যাও, বিরাট দরকার। এই তুই তো বলছিলি তুই আর প্রাইভেটে যাবি না, তা আজকে আবার হঠাৎ প্রাইভেটে যাচ্ছিস কেন? বন্ধুরা পড়াশোনা দেখতে এখন থাকো, বিরাট চাপ ছেলে আছে, ওই এখন জন্য পড়তে পড়াশোনায় যেতেই মন হবে। দিয়েছে কেন? এনে তোমার ছেলে এখন ভালো পড়াশোনা করছে তো? স্কুল যায়? দেখেছো তো আমার ছেলে এখন বিশাল ভালো হয়ে গেছে, পড়াশোনায় এখন বিরাট মন দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি। তা তোমার ছেলে এখন কোথায় পড়তে যায় গো? আরে ওই বেরি অমিত শাহ রয়েছে না, ওনার কাছে পড়তে যায়। কি বলছো? ওই বেরিয়ে অমিত স্যারের কাছে? ওখানে তো আমার মেয়েও কালকে থেকে পড়তে যাচ্ছে। ওই প্রাইভেটেই থাকবি, বাড়ি যেন আর আসবি না। এ দাদা প্লিজ তুই আরে, মাসে কিছু আবারও বলিস মুখ না, দেখা আমি জায়গা দিদির রাখেনি। এমন কাজ করব না। ছাড় তুই আমার। ওমা তোমার মেয়ে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা রাখিনি। কি বলছিস তুই? আবার কি করে যা, চল দিন দেখি। হে মেয়ে, তোর দাদা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ মা, কিন্তু তো মার আর কি আছে, আমার তো শুধু হাতের আয়নাটা পড়ে ভেঙে গেছে। এই ছেলে, এর হাতের থেকে আয়না পড়ে ভেঙে গেছে। হ্যাঁ সেই আয়নাই তো ভেঙে ফেলিছো, এবার মুখ ডাকবো কেটে করে আমরা। এখন আমি ওই ঘরে দেখ বেল ঝলছে, ওই বেলটা এনে দিন আমার। ওমা ও তো ছোট মানুষ, ওরা বেলতে মারতে না, এবার মতো ছেড়ে দাও ওর। এ দাদা তাড়াতাড়ি এদিকে দেখি যা। কি রে কি হয়েছে? ওই দেখ, দুদিন আগে আমার যে জামাটা চুরি হয়ে গেল, ওই দেখ ওই মেয়েটা পড়ে রয়েছে। ভাই তো আমি কাই জামাটা দেখি তো দেখো তোর জন্য মনে বয়ফ্রেন্ডের হচ্ছে। কি করে। দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। আরে না না যাস না, ও তো দেখি মনে হচ্ছে গরিব মানুষ, তোর কাছে তো এমনি অনেক জামা কাপড় আছে, ওরা কিছু বলতে হবে না, থাক। ঠিক আছে, তো আমি এমনি ওই জামার পরতাম না। এটা আমার কাছে না আরো অনেক পুরনো জামা কাপড় রয়েছে, ও দিয়ে দে, ও পরতে পারবে না, দেখি গরিব মানুষ মতো লাগছে। ও দিদি দাঁড়াও দাঁড়াও, আমি এই পুরনো জামা কাপড়গুলো এখন আর পরি না, তুমি পরো কেন, এ নাও। এই ধর তোর জামা কাপড়, তুই কি আমাকে ভিখারি মনে করেছিস নাকি? এ তুমি গরিব না, মানে তুমি যে জামাটা পরেছো দুদিন আগে তোমার বাড়িতে চুরি করে নিয়ে গেছো তুমি। এই আমাকে চোর ভেবেছিস নাকি তুই? এই জামাটা আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। ও এই জামাটা তোমার বয়ফ্রেন্ড গিফট করেছিল? তো তোমার বয়ফ্রেন্ডটা কি, আমারটা দেখাও দিন দেখি। এই যে কই দাও দেখি তোমার রিটার্ন পার্সেল। দেখো এই নাও ডেলিভারি বয়ের কাছে চালাকি করতে যেয়ে কিভাবে এই ধরা জামাটা তো খায়। তোমার আমি দুদিন আগে ডেলিভারি দিয়েছি, এতে আবার কি সমস্যা হয়েছে তোমার? এই জামাটা আমার গায়ে ছোট হয়ে গেছে। এই জামা দেখি তো মনে হচ্ছে না যে তোমার কাছে ছোট হয়ে গেছে। তুমি জামা রিটার্ন নিতে এসে রিটার্নে যাও। তুমি কি তোমার বাড়িতে যাচ্ছ না যে তোমার গাজালা করছে? ঠিক আছে, তোমার নাম বলো। আমার নাম অনামিকা সরকার। এই জামা তো তোমার আর রিটার্ন হবে না। কেন জামা রিটার্ন হবে না কেন? এই জামা পরে দেখছি সারা গ্রামের অষ্টম পর খেয়ে বেড়াইছো, আবার ফেসবুকে ফটো পোস্ট করেছো, এই দেখো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ गलाव दे ওমা তাদের এই কাগজে সই করে দাও, সামনের মাসে অন্নপূর্ণা ভান্ডার যদি টাকা নিতে চাও। দেখো কার মন্দ কে করে, তুই নিজের মন্দ নিজে করলি রে আজকে ভাই। তার কোনো মানি ঠানি নেই, আমি যা বলবো তুমি তাই শুনবা। এটা কোনো অন্নপূর্ণা ভান্ডারের কাগজ না, এটা হলো বাড়ির জমির দলিলের কাগজ। তুমি এই কাগজটা সই করেই ভুল কাজ করেছো, তোমার নামে যত জমি জায়গা আছে সব আজকে তা আমার। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বেডিং পত্র গুছা নাও, তোমার আমি বৃদ্ধাশ্রমে থুই আসবো। এমানি আমি বলছিলাম কি, তোরে কলমে তো দাগই পাচ্ছে না। চলছে না, তাহলে আরেকটা কলম নিয়ে আসবো।